আজকে ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো স্পর্শক ও অভিলম্ব। এই পার্টটা আজকে করব। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এটা অনেক কোশ্চেন আছে, তো ভালো করে বুঝতে হবে সূত্রগুলো, তারপর অঙ্কগুলো করতে হবে। তো কি স্পর্শক ও অভিলম্ব কি জিনিস সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা জানতে হবে যে y = fx, যে একটা বক্র থাকবে, সেই বক্রের কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা ধরে নিলাম x1, y1 বিন্দুতে আমরা কি বের করব? স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। আমাদের এই যে স্পর্শক ও অভিলম্ব জিনিসটা কি, এটা আসছি। তো সেটা বলছে তার আগে y = fx, যে বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। অভিলম্বের সমীকরণ তোমরা ক্লাস 10-এ স্পর্শক জাতীয় জিনিসটা নিয়ে একটু জানো, ক্লাস 10-এও কিন্তু শিখছো স্পর্শক জিনিসটা। কোনো একটা বৃত্তের, এখানে আমরা দেখবে কোনো একটা এরকম থিওরেম ছিল, উপপাদ্য ছিল যে কোনো একটা বৃত্তের কোনো একটা বাইরের বিন্দু থেকে কয়টা স্পর্শক অঙ্কন করা যায়। দেখবে এখানে থিওরেম হিসেবে একটা বাইরের বিন্দু থেকে কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? 2টা। তো এই স্পর্শক জিনিসটা কি? স্পর্শক জিনিসটা বলছে, ধরে নাও এইটা একটা বৃত্ত, বৃত্তের এইটা কি একটা স্পর্শক? দেখো তো, এটা কি একটা স্পর্শক? এটা স্পর্শকটা। তাহলে এইটা ধীরে ধীরে আমি যদি এটা একটু এই বৃত্ত থেকে বের করে দেই, দেখো এখানে কয়টা বিন্দুতে কাট করছে? 2টা। তাহলে এই যদি কোনো সরলরেখা কোনো একটা বক্রে 2টা বিন্দুতে যদি কাট করে, ঠিক আছে, ছেদ করে, তাহলে কিন্তু ওই সরলরেখাটা ওই বৃত্তের বা বক্রের, এখানে বৃত্ত, এটা অধিবৃত্ত হতে পারে। এখানে আমি বৃত্তের সাপেক্ষে বলছি, বৃত্তের কি নয় বলো তো? স্পর্শকটা। যদি এটা আমি ধীরে ধীরে বৃত্ত থেকে বের করে দিই, বের করার আগে মুহূর্তে দেখবে একটা বিন্দুতে সে কাট করছে, হ্যাঁ, একটা বিন্দুতে সে কাট করছে। তাহলে এই যে একটা বিন্দুতে বের হওয়ার আগে মুহূর্ত, যখন বের হয়ে গেল, বের হলে তো একটা বিন্দুতেও কাট করবে না, বের হওয়ার আগে মুহূর্তে সে একটা বিন্দুতে কি করছে বলো তো? স্পর্শ করছে বা কাট করছে, ছেদ করছে। ছেদ করা বলবো না, এটা স্পর্শ করছে। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটায় আমরা বলে দেব এই বৃত্তের একটা কি বলতো? স্পর্শক। সেই জন্য দেখবে তোমরা কোনো বাইরের বিন্দু থেকে কোনো যখন বৃত্তের কয়টা স্পর্শক অঙ্কন করছো? 2টা। তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে, তাই না? তাহলে এই দিকেও তো হতো, কেন এইটা স্পর্শক না? কারণ এই যে সরলরেখাটা কয়টা বিন্দুতে কাট করছে? 2টা, এখানে একটা, এখানে একটা। এইটাও হতো সেই হিসেবে অনুসারে, কিন্তু এটাও হবে না। কারণ কি? এখানে 2টা বিন্দুতে কাট করছে, আর এইদিকে যেটা বের হয়ে গেছে বা এইদিকে যেটা বের হয়ে গেছে সেটা কিন্তু একটা বিন্দুতে কাট করছে। সেই জন্য বাইরের বিন্দু থেকে কোনো একটা বৃত্তে তুমি দুটোর বেশি স্পর্শক অঙ্কন করতে পারবে না। তাহলে স্পর্শক জিনিসটা বোঝা গেল যে একটা বিন্দুতে কিন্তু কাট করে। সেই জন্য আমি কি লিখছি দেখো, কোনো একটা বক্রটা হতে পারে বৃত্ত, হতে পারে অধিবৃত্ত, যাই হোক না কেন, বলছে x1, y1 বিন্দুতে আমি স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে y = fx হলো একটা বক্র, সেই বক্রের আমরা কোনো একটা বিন্দুতে আমরা কি বের করব? স্পর্শক বের করব এবং অভিলম্বের সমীকরণটা বের করব। তাহলে অ্যাক্সিস এঁকে নিলাম x', আর এটা হলো y, এটা হলো y'। তাহলে এইটা ধরে নাও y = fx হলো একটা বক্র, ধরে নাও এটা হলো একটা y = fx বক্র। তাহলে এটা y = fx বক্র। এই বক্রের কোনো একটা বিন্দুতে, ধরে নাও এইখানে হলো একটা বিন্দু, এই বিন্দুটা হলো তোমার x1, y1। ধরে নাও এই বিন্দুটা হলো x1, y1। তার মানে এই পার্টটা হলো x1, এই পার্টটা হলো y1। আমি আর ওইটা লিখলাম না। তাহলে বলছে এই বিন্দুতে স্পর্শক বলতে বোঝাবে এই যে এই বিন্দুতে কাটিং করে বা এই বিন্দুতে স্পর্শ করে যে সরলরেখাটা যাবে, সেই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে, এইটাকে বলবো হচ্ছে স্পর্শক। তাহলে এই বিন্দুতে স্পর্শ করছে, হ্যাঁ, যে সরলরেখাটা, সেটাকে আমি বলবো হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শকের কিছু প্রবণতা থাকবে, সেই প্রবণতাটা প্রথমে জানতে হবে। তো যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো এখানে লিখি, যে y = fx, যে বক্র, এই বক্রের, এখানে পয়েন্ট করে লিখবে এরকম করে, এই বক্রের x1, y1 এই যে বিন্দুতে, হ্যাঁ, এই বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শক ব্যাপারটা বোঝা গেল, স্পর্শকের প্রবণতা।
স্পর্শকের প্রবণতা, যদি আমি স্পর্শকের প্রবণতার নাম দেই M1, তাহলে মনে রাখবে M1 এটাকে প্রবণতাও বলে, আবার ব্র্যাকেটে লিখে রাখবে যে এটা নতিও কিন্তু বলে। আমি যদি এটা নাম দেই M1, তাহলে স্পর্শকের প্রবণতা মানে ওই বিন্দুতে ওই অপেক্ষকটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর যে মানটা পাবো, কি বললাম, y = fx বক্রটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে x1, y1 বিন্দুটা বসাই দেবো, বসায় দেওয়ার পর যে ভ্যালুটা আসবে সেটাই বলছে স্পর্শকের প্রবণতা। এবার হঠাৎ করে স্পর্শকের প্রবণতাটার প্রয়োজন পড়লো কেন? কারণ স্পর্শকের প্রবণতাটা এই কারণে প্রয়োজন পড়ছে কারণ স্পর্শকের সমীকরণ আমরা চাইছি। এই জন্য উপরে কি লিখছি, y = fx যে বক্র x1, y1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা তো বুঝলাম স্পর্শক, তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যে মূল বিষয়টা সেই জিনিসটা হচ্ছে এখানে মনে রাখবে, স্পর্শকের প্রবণতা dy dx at the point x1, y1। তাহলে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো y = fx বক্রের কোন বিন্দুতে, x1, y1 এই যে বিন্দুতে x1, y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাই আমরা করব। সমীকরণ মনে রাখবে, এই সমীকরণটা বের করব y minus y1 by x minus xy is equal to dy dx at the point x1, y1। ঠিক আছে, at the point x1, y1, এটা কিন্তু মনে রাখবে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শক একটা কি, সরলরেখা। মনে রাখবে এর আকারটা এরকম আসবে, সরলরেখা যেহেতু, সরলরেখার একটা সমীকরণ আকার কি হয়, ax + by + c = 0, এইরকম আকার আসবে। স্পর্শক যতই হোক, স্পর্শক একটা সরলরেখা। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কোনো একটা বক্রের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু একটা কি হয়েছে, একটা সরলরেখার সমীকরণ দেবে। ঠিক আছে, তাহলে স্পর্শক বোঝা গেছে। তাহলে এই বিন্দুতে স্পর্শ করে যে সরলরেখা গেছে, যে সরলরেখা গেছে সেই সরলরেখাটাকে আমরা কি বলবো, স্পর্শক বলবো। এবার প্রশ্ন হলো অভিলম্ব কি। তাহলে অভিলম্ব হচ্ছে x1, y, এগুলো কিন্তু পয়েন্ট আকারে একটু মনে রেখো। ঠিক আছে, x1, y1 আমি বিস্তারিত এত কিছু আর লেখাচ্ছি না। x1, y1 বিন্দুগামী স্পর্শকের উপর, ভালো করে বুঝবে, স্পর্শকের উপর লম্ব সরলরেখাকে x1, y1 বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব সরলরেখাকে বলছে অভিলম্ব বলে। কি অভিলম্বটা, এই স্পর্শকের উপর লম্ব সরলরেখা, মানে এটা হলো লম্ব। তাহলে এই যে এই সরলরেখাটা স্পর্শকের উপর লম্ব, কিন্তু তাহলে লম্ব হলে এই লম্ব কখন হবে, এটা ধরো না স্পর্শকের উপর লম্ব কোনো একটা সরলরেখা, এটা হলো বক্র। যদি আমি ছবিটাকে উল্টো দিকে আঁকি, তাহলে এটা হলো বক্র, এটা হলো y = fx বক্র। তাহলে এইখানে বিন্দুটা, এটা হলো স্পর্শকের উপর লম্ব সরলরেখা। তাহলে এই কোণটা কত দিবে, মানে এই কোণটা কত দিবে, 90 ডিগ্রি, তাই না। লম্ব মানে কি, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব কখন হয়, যখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। তাহলে এটা হলো অভিলম্ব। তাহলে অভিলম্ব কি, স্পর্শকের উপর লম্ব যে সরলরেখা, সেই সরলরেখাটাকে বলা হচ্ছে অভিলম্ব। এবার প্রশ্ন হলো অভিলম্ব সরলরেখার প্রবণতা কি পাবো না, তাহলে বলছে এটার দ্বিতীয় নম্বর পয়েন্ট হয়ে লিখি y = fx বক্রের যেরকম করে আমরা স্পর্শকের প্রবণতা পেলাম, সেখানেও আমরা অভিলম্বের প্রবণতা পাবো। বলছে x1, y1 বিন্দুতে এখানে অভিলম্বের ট্যানজেন্ট নরমাল, এই জন্য বলছে একটা ট্যানজেন্ট আর একটা হলো নরমাল। অভিলম্বের প্রবণতা, এটা প্রবণতাকে অনেক সময় নতিও বলে, অনেক সময় দেখবে নতি লেখা থাকবে। সেটাকে যদি আমি m2 নাম দেই, তাহলে বলছে সেটাকে আমরা বের করব হচ্ছে -dx dy at the point x1, y। দেখো আগেরটা আর এটা কিন্তু উল্টা, আগেরটা dy dx আর এটা কিন্তু dy dx বের করব, এটাকে উল্টাই দিব, সেটা হচ্ছে dx dy এবং সামনে একটা মাইনাস দেব, তাহলে বলছে সেটা অভিলম্বের প্রবণতা হয়। এবার প্রশ্ন হলো, এটা অভিলম্বের প্রবণতা হলে অভিলম্বের সমীকরণটা কোনটি। তাহলে y = fx যে বক্র, সেই বক্রের কোন বিন্দুতে, x1, y1 বিন্দুতে
বিন্দুতে অভিলম্বের অভিলম্বের সমীকরণ, যেরকম করে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো সেরকম করে অভিলম্বের সমীকরণও নির্ণয় করতে পারবো। অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজুকাল টু মাইনাস dx dy। এটা বের করার পর পয়েন্টটা যেটা বের করবো x1, y1। তাহলে এটা হলো অভিলম্বের সমীকরণ। এই বক্সের জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে অভিলম্বের সমীকরণ যাই বের হোক না কেন এবং সরলরেখার স্পর্শকের সমীকরণ যাই বের হোক না কেন সেটা একটা সরলরেখার সমীকরণ আকার ধারণ করবে। ঠিক আছে, সেটা একটা সরলরেখার আকার ধারণ করবে। তাহলে এটা হলো অভিলম্ব আর এটা হলো স্পর্শক। বোঝা গেছে? এই অভিলম্ব এবং হলো স্পর্শক। এরপরে কতগুলো নোট আমাদের জানতে হবে। নোটগুলো খুব ইম্পর্টেন্ট। স্পর্শক এবং অভিলম্ব, স্পর্শক ও অভিলম্ব, এই নোটগুলো কিন্তু মনে রাখতে হবে। স্পর্শক ও অভিলম্ব পরস্পর লম্ব। স্পর্শক ও অভিলম্ব দেখলাম পরস্পর লম্ব অ্যাট দ্য পয়েন্ট x1, y1। সেজন্য বলছে তাদের যে প্রবণতা, তাদের প্রবণতা যে আছে না, তাদের প্রবণতার গুণফল, অর্থাৎ m1 আর m2 যদি তুমি গুণ করো তাহলে সেটার গুণফল -1 পাবে। ঠিক আছে, m1 আর m2 এর গুণফল সেটা মাইনাস, কারণ m1 মানে কত বলো তো? m1 মানে dy dx এট দ্য পয়েন্ট x1, y1। সেটা যদি ধরে নাও 1/y1 বের হয়, আর m2টা ধরে নাও কত? -dx dy এট দ্য পয়েন্ট x1, y1। দেখবে সেটা -y1 বের হবে। এবার m1 আর m2 যদি গুণ করো তাদের গুণফলটা -1 পাবে। ঠিক আছে, -1 পাবে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। বলছে y = fx যে বক্র, fx বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক, ভালো করে বুঝবে, স্পর্শক ধনাত্মক x অক্ষের সঙ্গে সাই কোণে যে কোণে থাক সাই কোণে নত থাকলে ওই বিন্দুতে অভিলম্ব ধনাত্মক x অক্ষের সঙ্গে π/2 প্লাস সাই কোণে নত। আগে ছবিটা বুঝি তারপর বলছি। এই যে আমি এখানে স্পর্শক যেটা আঁকলাম, সেই স্পর্শক, এটা তো x অক্ষের ধনাত্মক বরাবর যদি আমি কোণ আঁকি, তার মানে এই বরাবর। বলছে এটা যদি এই স্পর্শকটা x অক্ষের সঙ্গে ধনাত্মক x অক্ষের সঙ্গে সাই কোণে নত থাকে, তাহলে এই অভিলম্বটা ওই বিন্দুতে মানে x1, y1 বিন্দুতে ধনাত্মক x অক্ষের সঙ্গে, মানে এই কোণটা হবে π/2 প্লাস হচ্ছে সাই কোণে নত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? সাই কোণে নত হবে। y = fx বক্রের x1, y1 বিন্দুতে এই যে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকে যদি সাই কোণে নত থাকে, তাহলে বলছে ওই বিন্দুতে এই যে অভিলম্বটা x অক্ষের ধনাত্মক দিকে বলছে π/2 প্লাস সাই কোণে নত থাকবে। নত থাকার দরুন কি হবে এটা মনে রাখবে। x অক্ষের ধনাত্মক দিকে এই যে তোমার স্পর্শক যদি সাই কোণ নত থাকে, তাহলে tan psi লেখা যায় dy dx এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে x অক্ষের সঙ্গে, তার মানে tan psiটা m1 হয়ে গেল, তাই না? tan psiটা m1 হয়ে গেল। m1 মানে প্রবণতা, কার প্রবণতা? y = fx বক্রের x1, y1 বিন্দুতে। এবং অভিলম্বের ক্ষেত্রে এটা হচ্ছে
স্পর্শকের ক্ষেত্রে, একটু পাশে লিখে দিই, স্পর্শকের ক্ষেত্রে ট্যান সাইটা হয়ে গেল তোমার ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1 এবং ট্যান সাই ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট x1, y1, সেটা বলছে অভিলম্বের ক্ষেত্রে। তাহলে দুইটা কিন্তু ফর্ম, একটা হলো স্পর্শকের ক্ষেত্রে আর একটা হলো কিন্তু অভিলম্বের ক্ষেত্রে, ঠিক আছে, অভিলম্বের ক্ষেত্রে। দেখো কোশ্চেনগুলো কীরকম করে থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হলো বক্র, বলছে এটা হচ্ছে বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা কোনো একটা বিন্দুতে নির্ণয় করতে গেলে কি লাগে, ওই বিন্দুটা লাগে আর ওই যে প্রবণতা লাগে, ডিওয়াই ডিএক্স লাগে অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তাহলে ফর্মটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে প্রদত্ত যেটা আছে বক্রটা, সেই বক্রটা এখানে বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। যেহেতু আমার ডিওয়াই ডিএক্স লাগে সেজন্য কি করব, এক নংটা আমরা ডেরিভেটিভ করব। কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স লাগে যেহেতু, সেজন্য এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কি পাচ্ছি, 2y ডিওয়াই ডিএক্স, আর এ তো কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 0। এক্ষেত্রে দেখো 2 দিয়ে ভাগ করে দিলে আমি পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমি পাবো হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এক্ষেত্রে আমি অ্যাট দ্য পয়েন্ট যেহেতু x1, y1 লাগে সেজন্য আমি কি লিখবো, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তার মানে ডিওয়াই ডিএক্স যেটা বের হবে সেখানে x1, y1 মানে এই বিন্দুটা বসা মানে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1, এখানে x1, y1 অন্য বিন্দু হতে পারে, সেক্ষেত্রে কি হবে, x1 বাই y1 হলো, ঠিক আছে। এবার আমরা কি লিখবো, যে কোন বিন্দুতে বের করতে বলছে, x1, y1, x1, y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কার, সেই বৃত্তটার ক্ষেত্রে। তার মানে এখানে লিখবো 1 নং বৃত্তের, কারণ ওই বৃত্তটার তো 1 নং বৃত্তের উপরিস্থিত, 1 নং বৃত্তের উপর উপরিস্থিত x1, y1 বিন্দুতে কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 বাই ফর্মুলাটা x মাইনাস x1 ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। এবার এগুলো বিন্দু সব বসাবে, y মাইনাস y1 ক্যালকুলেশন করবে, x মাইনাস x1 ইজ ইকুয়াল টু, এটা কত বের হলো বলো, মাইনাস x1 বাই y1, এটা বের হলো। এবার কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা, এদিকে আরেকবার লাইনটা লিখে নিয়ে এদিকে, তাহলে বারবার নাহলে দেখাতে হবে, x মাইনাস x1 মাইনাস x1 বাই y1। এবার গুণ করব, কোনাকুনি গুণ করব, ঠিক আছে। এবার হচ্ছে কোনাকুনি গুণ করব, গুণ করি, y1 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো x1 প্লাস x1 স্কোয়ার। এবার x1 স্কোয়ার আর y1 স্কোয়ারকে এক জায়গায় করবো আর এটা এইদিকে নিয়ে এসে, তাহলে x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো y1 স্কোয়ার। তাহলে এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার, কেন বলো তো, কারণ এই যে বৃত্তটা আছে, বৃত্তটা এখানে কত, বৃত্তটা হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এটা কোনো একটা বিন্দুতে, মানে এই বিন্দুটা হলো x1, y1, এই বিন্দুতে এই যে স্পর্শক, এটা হলো স্পর্শক, তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই বিন্দুটা যেহেতু বৃত্তের উপরিস্থিত, সেই জন্য এই বিন্দু দিয়ে এই বৃত্তটা স্যাটিসফাই হবে, সেই জন্য এটাকে যদি স্যাটিসফাই করে, তার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, স্কোয়ার হয়, সেই জন্য x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। সেক্ষেত্রে আমি স্পর্শকের সমীকরণটা কি পেলাম, x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা পেলাম সেটাই বলছে ইহাই নির্ণয় স্পর্শকের সমীকরণ, ইহাই নির্ণয়, দেখো এটা একটা সরলরেখার সমীকরণ, নির্ণয় স্পর্শকের সমীকরণ। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই কিন্তু একটা সরলরেখার সমীকরণ, এরকম ফর্মে আসে, এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি বা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যাই হোক না কেন এই সরলরেখার সমীকরণ আসে। একটা নোট মনে রাখলে ভালো হয়,
যে মনে রাখবে শুধুমাত্র নোটটা শুধুমাত্র স্পর্শকের ক্ষেত্রেই, শুধুমাত্র স্পর্শকের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ক্ষেত্রে কোথাও যদি এক্স স্কোয়ার থাকে সেই বিন্দুটা স্পর্শকের ক্ষেত্রে x1, y1 বিন্দুতে যদি বলে যে স্পর্শকের সমীকরণ নির্ণয়, স্পর্শকের এইভাবে লিখে দিই, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ক্ষেত্রে জাস্ট এখানে লিখে দিছি এবং বলছি x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি নির্ণয় করতে বলে তাহলে এক্স স্কোয়ারটা হয়ে যায় x1 আর y স্কোয়ারটা হয়ে যায় y1। আর কি চেঞ্জ হয়, 2xটা হয়ে যায় x প্লাস x1, 2yটা হয়ে যায় y প্লাস y1, আর 2xy ইজ ইকুয়াল টু হয়ে যায় xy1 প্লাস yx1। এগুলো কিন্তু হয়ে যায়। যেমন এখানে দেখো বৃত্তটার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। অ্যাট দ্য পয়েন্ট কোথায়, x1, y1 বিন্দুতে আমার কি বের করতে বলছে, স্পর্শকের সমীকরণ। এক্স স্কোয়ারটা হয়ে যাবে কি বলতো x1 ডাইরেক্ট, আর ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস y1 ইজ ইকুয়াল টু স্কোয়ার। যা কনস্ট্যান্ট আছে সেগুলোর কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, 2x, 2y, 2xy এগুলো চেঞ্জ হবে যদি সেই বিন্দুটা x1, y1 বিন্দু হয়। তাহলে তোমরা তো এরকম ডাইরেক্ট করতে পারো না, কারণ তোমাদের করে দেখাতে হবে, কারণ তোমরা এবার ব্রড কোশ্চেন করবে। এবার নেক্সট যে যারা এবার 2024-এ 11-এ আসে তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট প্রসেস হলো এটা, কোনো একটা বক্র ধরে নাও এরকম একটা বক্র দিয়ে রাখছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইজ ইকুয়াল টু ধরে নাও 25, এরকম একটা বক্র দিয়ে রাখছে। এখান থেকে তোমাকে যদি বলে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমার প্রথম কাজ হবে তোমরা যেহেতু যদি এবার করো তাহলে প্রথম কাজ হবে তোমাদের ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করা। তারপর যেভাবে আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম, হ্যাঁ, কোনো একটা বিন্দুতে সেই প্রসেসে আগা। তাহলে এবার যদি ডাইরেক্ট করতে বলো বা অ্যান্সারটা যদি তুমি ডাইরেক্ট লিখতে চাও তাহলে কি হবে বলো তো, দেখবে ক্যালকুলেশনে এইটাই আসবে, এক্স স্কোয়ার থাকলে কি হবে x1, 2x থাকলে কি হবে x প্লাস x1, ওয়াই স্কোয়ার থাকলে কি হবে y1, 2y থাকলে কি হবে y প্লাস y1, আর কনস্ট্যান্ট যা আছে এইটা হবে স্পর্শকের সময়। এটা হলো ডাইরেক্ট। যদি এখানে বলে যে এই যে এটা জেনারেল ইকুয়েশন একটা বৃত্তের, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gy প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা যদি বলে যে এই বক্রটার স্পর্শকের সমীকরণ কি হবে, সেক্ষেত্রে কি হবে x1 আর 2x থাকলে কি হবে, দেখো জিটাকে বের করে দিলাম, 2x থাকলে কি হবে x প্লাস x1, আর ওয়াই স্কোয়ার থাকলে y1, জিটাকে বের করলাম, এটা এফ হয়, অ্যাকচুয়ালি এফ হয়, এটা এফটাকে বের করলাম, আর 2y কি হবে y প্লাস y1 আর প্লাস সি যা আছে তাই। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট প্রসেস, ঠিক আছে। স্পর্শকের ক্ষেত্রে জাস্ট, অভিলম্বের ক্ষেত্রে কিন্তু না। মনে রাখবে স্পর্শকের ক্ষেত্রে কি চেঞ্জ হয়, এক্স স্কোয়ার থাকলে x1, ওয়াই স্কোয়ার থাকলে y1, 2x থাকলে x প্লাস y, এগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। 2y থাকলে y প্লাস y1, 2xy থাকলে কি হবে xy1 প্লাস yx1, ঠিক আছে। দেখো একটু আগে তোমাদের কোশ্চেনটা কি করলাম, যে বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম, তাহলে প্রসেসটা বোঝা গেছে। সেই হিসেবে তোমরা এখানে এই ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রেও করবে বা বক্রের ক্ষেত্রেও করবে, অধিবৃত্তের জন্য করবে এবং উপবৃত্তের জন্য করবে এবং পরাবৃত্তের জন্য করবে এবং সমাপরাবৃত্তের জন্য করবে। যদি আমি ডাইরেক্ট করতে চাই, ধরে নাও এমসিকিউ দিয়ে রাখছে, তখন কী হবে বলো তো, এই বিন্দুতে এটা যদি দেখবে এটা আসবে কিনা রেজাল্টটা, ওয়াই স্কোয়ার থাকলে কি হবে, ওয়াই স্কোয়ার থাকলে y1 হবে, y1 হবে। আর এখানে দেখো এ তো বাইরে হলো, 4xটাকে লেখা যায় 2 × 2x, তার মানে 2টাকে আমি বাইরে রাখলাম একটা 2, আর 2xটাকে কি লিখবো x প্লাস x1, দেখবে এইটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এখানে 4a-টাকে 2a × 2x লিখলাম, 2a × 2x লিখলাম, তাহলে 2xটাকে লেখা যায় x প্লাস x1। এক্ষেত্রে কি হবে, এটা যদি আমি ডাইরেক্ট ইকুয়েশনটা লিখতে চাই তাহলে কি হবে বলতো, এক্স স্কোয়ার থাকলে কি হবে x1 বাই হচ্ছে a স্কোয়ার, আর এটা যদি লিখতে চাই y1
বাই হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। একদম ইজি, ডাইরেক্ট যদি লিখতে চাই এক্স স্কোয়ার থাকলে হচ্ছে এক্স এক্স ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার। এটার ক্ষেত্রে যদি লিখতে চাই এক্স এক্স ওয়ান বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস দেখবে এইটাই আসবে ওয়াই ওয়াই ওয়ান বাই হচ্ছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইটাই দেখবে সমীকরণ আসবে স্পর্শকে। এবং এটার ক্ষেত্রে যদি করতে চাই দেখো আমি এক্স ওয়াইয়ের কোনো কিছু ফর্ম জানি কিন্তু 2xy জানি, সেই জন্য আগে এটা কী করবো 2 দিয়ে উভয় দিকে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার 2xyকে কি লেখা যায় এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই এক্স ওয়ান, ও সরি এটা ভুল লিখলাম, এটার ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 2c স্কোয়ার। দেখবে এগুলো কিন্তু স্পর্শকের সমীকরণ আসবে যদি ডাইরেক্ট করতে চাও, এবং এগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু ডাইরেক্ট এইভাবে লিখলে হবে না, তোমরা যেভাবে আমি বৃত্তের ক্ষেত্রে করলাম সেভাবে এগুলো বাড়িতে কিন্তু করবে। ঠিক আছে, পয়েন্টটার ক্ষেত্রে কি রেখছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, এইবার কিন্তু ভালো করে দেখো এখানে কি বলছে অভিলম্বের সমীকরণ। আগেরটা ছিল স্পর্শকের সমীকরণ, এবার হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে কোনো একটা বক্রের কোনো একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা কি করে বের করবো ওয়াই ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার এখান থেকে প্রথমে যে বক্রটা আছে সেই বক্রটাকে আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 2x, এটা হলো 2y dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা জানি এখান থেকে dy dx কত বের হয়েছে বলো তো মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে আমার তো লাগে dx dy, আগে এখান থেকে dx dy বের করবে, তাহলে dy dx আগে বের করবে, এটাকে উল্টাই দিবে জাস্ট dx dy কত হবে মাইনাস ওয়াই বাই এক্স, এটা হবে উল্টাই দিলে। এবার আমার দেখো অভিলম্বের সমীকরণের জন্য একটা মাইনাস লাগে, এই জন্য উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দেবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা কত হবে dx dy, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই বাই কি হবে এক্স অ্যাট দ্য পয়েন্ট। দেখো dx dy অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান লাগে, সেক্ষেত্রে মাইনাস dx dy অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান, তাহলে এখানে কি হবে ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। এবার আমরা লিখব যে 1 নং যে বৃত্ত সেই বৃত্তের বৃত্তের কোন বিন্দুতে বৃত্তের উপরিস্থিত x1, y1 এই যে বিন্দুটা পেলাম সেই বিন্দুতে বলছে অভিলম্বের সমীকরণ। আগেরটা ছিল স্পর্শকের সমীকরণ, এবারটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। ফর্মুলাটা বসাবে, ফর্মুলাটা হলো আমাদের y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এখানে মানগুলো বসাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এটার ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান। তাহলে কোনাকুনি গুণ করে তো পজিটিভটাকে গুণ করি, এই সেটটা করি এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এখানে দেখো এক্স ওয়ান ওয়াই মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এটা কাটলো একই জিনিস। তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে ইহাই নির্ণয় কি বলতো অভিলম্বের সমীকরণ। একই রকম তোমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমি হোমওয়ার্ক দিই, এই বিন্দুতে বৃত্ত না থাকে এই বিন্দু বৃত্ত না দিয়ে এখানে আমি অন্য একটা সমীকরণ দিই, অধিবৃত্ত দিচ্ছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এইটার অভিলম্বের সমীকরণ নির্ণয় করবে। আর হচ্ছে তোমাদের উপবৃত্ত দিই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, উপবৃত্ত দিই। তারপরে হচ্ছে তোমাদের পরাবৃত্ত দিই, পরাবৃত্তটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে তোমাদের সময় পরাবৃত্ত দিই, যে একটু আগে দেখবে আমরা এগুলো কিন্তু কি করছি স্পর্শকের সমীকরণ নির্ণয় করছি, ঠিক আছে। তাহলে
এই যে আগেরবার আমরা অভিলম্বের ক্ষেত্রে ডাইরেক্ট যেমন এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করছি, অভিলম্বের সমীকরণ ওইভাবে এখনো পর্যন্ত ডাইরেক্ট কোনো ফর্মুলা এখনো বের হয়নি যে কোনো একটা বক্রে এক্স স্কোয়ারে বা আমি কত বসাবো, ওয়াই স্কোয়ারে বা কত বসাবো, 2x বা কত বসাবো, একটু আগে করলাম 2y কত বসাবো, বা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2xy ইজ ইকুয়াল টু কত বসাবো। অভিলম্বের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সূত্র এখনো আবিষ্কার হয়নি বা এখনো কেউ পারেনি। যদি পরবর্তী আবিষ্কার হয় তাহলে আমরা ডাইরেক্ট কিছু সূত্রের সাহায্যে কোনো একটা বক্রের অভিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করব। স্পর্শকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, অভিলম্বের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। তোমরা কিন্তু এটা মনে রেখো, ঠিক আছে? অভিলম্বের ক্ষেত্রে এখনো কিন্তু আবিষ্কার হয়নি। যদি তোমরা করতে পারো তাহলে আমাকে জানিও। আর একটা জিনিস মনে রেখো, কি বলছে দেখো, y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হবে y ইজ ইকুয়াল টু y1 এবং অভিলম্বের সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু x1। ধরে নাও এরকম ছবিটা আঁকি একটু, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা হলো y, এটা হলো y ড্যাশ, এটা হলো x ড্যাশ, এটা হলো x। তাহলে বক্রটা ধরে নাও এরকম আছে। এটা হলো y ইজ ইকুয়াল টু এফ এক্স হলো বক্র, এই যে y ইজ ইকুয়াল টু এফ এক্স হলো বক্র কোন বিন্দুতে, x1, y1 বিন্দু। তাহলে এই বিন্দুটা হলো x1, y1 বিন্দু। এই বিন্দুতে কি বলছে, স্পর্শক কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তার মানে ছবিটা আমি যদি আঁকি তাহলে এইরকম, ওইটা একটু লাগবে, ঠিক আছে? এইভাবে। তাহলে এটা হলো স্পর্শক। বলছে এই স্পর্শকের সমীকরণ কি হবে, বলছে এটা y ইজ ইকুয়াল টু কি, y1 y ইজ ইকুয়াল টু y1 হবে। x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু y1, আর অভিলম্বের সমীকরণ হবে x ইজ ইকুয়াল, অভিলম্ব মানে স্পর্শকের উপর লম্ব সহলেখা। তাহলে এটা হলো অভিলম্ব, ঠিক আছে? এটা হলো অভিলম্ব। সেই অভিলম্বটা হবে তোমার x ইজ ইকুয়াল টু x1। এগুলো কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কাজে দিবে। হ্যাঁ, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কাজে দিবে। তাহলে এটা কিন্তু মনে রাখবে, ছবিটা মনে রেখো। তাহলে আজকে এটুকুই থাক। এরপরে এই যে আমি স্পর্শক এবং অভিলম্ব নিয়ে এই যে কয়েকটা জিনিস লেখালাম, এর উপর ভিত্তি করে আমরা কিন্তু নেক্সট দিন অঙ্ক করব, ঠিক আছে?